আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন তিন সুম্মা রাক্কাবাহু ফী সূরাতিহি আহসানি তাকওয়ীম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله বিরক্ত হচ্ছেন আপনারা? ক্লান্ত হয়ে পড়েছেন? নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করছেন যে স্টাইলে, যে ভাবমূর্তি উজাড় করে, তাতে মনে হচ্ছে আপনারা খুবই ক্লান্ত। এখন জাস্ট আপনাদের মোনাজাত দিতে যতটুকু দেরি বাড়ে যেতে দেরি হবে না। ব্যাপারটা কি এরকম? নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করলে খুশি হন কে? জিহ্বা নাড়ায় বলবেন না কে খুশি হয়? আরো আস্তে করে বলেন কে খুশি হয়? আল্লাহ কি খুশি করতে মন চায় না? আমাদের কি আল্লাহ তাআলাকে খুশি করতে মন চায় না? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা নিজে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ শুধু নয়, আমার ফেরেশতাদের নিয়ে আমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি তার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করতে পারে, কেন 10 কাঠির মুসলমান মনে হয় পড়বে না? আরো জোরে। জিহ্বাটা নাড়ায়া, মনটা মদিনার দিকে ঘোরায়া, নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই সমস্বরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুলসী মাওলা ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও,
দাও ক্ষমা করে। কোনো কিছু চাওয়ার প্রয়োজন হইলে কার কাছে যাইব? প্লিজ জিব্বা নাড়ায় বলেন, কার কাছে? নেতার কাছে, নেত্রীর কাছে, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে। কার দরবারে চাইবেন? দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়, দিতে চায় না। আল্লাহর কাছে চাইলে বান্দাকে আল্লাহ ফিরিয়ে দেয় না। ঠিক কিনা বলেন? তুমি যদি ক্ষমা না করো, যাব কার দরবারে? বিনয় করি ও গো আমায় ঠেলে দিও না দূরে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বললেন তারে কাফির নেতা, চলবে না আর কোরআনের কথা। বন্ধ করো যদি তুমি বাড়ি দিব। বন্ধ করো যদি তুমি বাড়ি দিব, আর দিব জানারি বানিয়ে দিব তোমায় রব নেতা। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, সবাই মিলে লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা। বললেন রাসূল কত হলো ভুল, আমি হলাম আল্লাহর রাসূল। ঠিক কি ঠিক না ধরে বলে? ও জালুকাটির বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন, ও নবী আমার, ওয়ানজির আশিরাতাল আকরাবিন, আপনারা আপনজন জানান, ভয় প্রদর্শন করুন তাদেরকে জাহান্নামের। আমি আল্লাহর ভয় প্রদর্শন করুন, জান্নাতের দিকে তাদের নিশানা দেখান, পথ দেখান। আল্লাহর নবী সাফা পর্বতে উঠে বললেন, ইয়া বানি ফিহর, ইয়া বানি আদি, লিবুতুনি কুরাইশ। কুরাইশ গোত্রের প্রত্যেকটি গোত্রের নাম ধরে ডাকলেন ততক্ষণ, প্রত্যেকটি গোত্রের মানুষ আসলো না যতক্ষণ। আল্লাহর নবী ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, 360টি মূর্তি ফেলায় দাও, এক আল্লাহর ইবাদত করুন, এক আল্লাহর গোলামি করুন, আল্লাহ ছাড়া কারো গোলামি করা চলবে না। আল্লাহ নবী যখন এই কথা বললেন, কাফের মুশরিকেরা আল্লাহর হাবিবকে লোভ দেখিয়েছে, লালসা দেখিয়েছে। বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সবচেয়ে সুন্দরী নারী তোমার কাছে বিবাহ দিব, ক্ষমতার সবচেয়ে উচ্চ জায়গা সমাসীন করে দিব। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যদি সবচেয়ে রাজত্বের জায়গা চাও, সেই জায়গা দিব। জাস্ট একটা কাজ করতে হবে, তুমি কোরআন প্রচার বন্ধ করে দিবা। বলুন, আল্লাহর নবী লোভ লালসায় পড়ে কোরআনের বাণী প্রচার করা বন্ধ করেছিলেন? আর আস্তে করে কোন না, আর আস্তে কোন। আল্লাহর উত্তর শুনে হবে ক্রাম হক্কানি রব্বানি পীর বাসায় আল্লাহ ওয়ালারাম জীবন থাকার যাক এদিকে পরোয়া করে নাই। দীর্ঘ 17 বছর নয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ অব্দি পর্যন্ত একদল আলেম হকের পক্ষে আর একদল আলেম বাতিলের সাজাত করে বলেন, একদম আলেম আল্লাহর দিকে দৌড়ায়, আর একদল আলেম দুনিয়ার দিকে দৌড়ায়, একদল আলেম মানুষদেরকে জান্নাতের দিকে নেন, আর একদল আলেম মানুষদেরকে জাহান্নামী করেন, বেদাতি করেন। ঠিক আজই কোরআনের ময়দানে বসে বলছেন, বাংলাদেশে আবার যদি কোন নব্য নাস্তিক আবু জাহেল তৈরি হয়, শরীয়তের আবার কোরআন প্রচার বন্ধ করে দেয়, বাংলার আপামর জনসাধারণ জীবন দিবে, রক্ত দিবে, কোরআনের বাণী প্রচার করে বন্ধ করতে পারবে না। কারা কারা দিয়েছেন দুটো হাত আল্লাহ করে খাওয়া। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বললেন রাসূল কথা হল ভুল, আমি গোলাম আল্লাহর রাসূল। বন্ধ করব না আমি, যদিও এনে দাও চাঁদ সুরজ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ বলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। পড়ছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী বৃহত্তর জেলা, অসংখ্য আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি আলেম ওলামাদের পদচারণ ধন্য পূর্ণভূমি, বিশেষ করে গালুয়া পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির অধ্যুষিত অঞ্চল ঝালকাঠি জেলার অন্তর্গত রাজাপুর থানার আওতাধীন খলিফা বাড়ি বাইতুল আমান জায় মসজিদ ও মুসল্লিদের যৌথ উদ্যোগে আয়োজিত এক রাত ব্যাপী আজিমুসান ওয়াজ মাহফিলের সুদক্ষ রেসপেক্টেড অনারেবল সভাপতি আজকের মাহফিলের আলোচনা রেখে ধন্য করেছেন উস্তাদুল আসাদিদ হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ আনসারী সাহেব দামাত বরকাতুহুম আলোচনা করে ধন্য করেছেন, মুগ্ধ করেছেন, আপনাদেরকে জাগ্রত করেছেন, ঈমানকে উজ্জীবিত করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ জনাব হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ ফয়জি সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। দূরদারাজ থেকে আসা বিভিন্ন মসজিদের এ জাতির রাখবার শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরামগণ, মৃত্যু সমতুল্য বৃদ্ধ বাবাজিরা, যুবক বন্ধুগণ, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরের অবস্থানরতা, শ্রদ্ধা সম্মানিতা, মহাগুণী গুণান্বিতা, সুশিক্ষিতা বলা সরলা বা বোনেরা, সারাদিনের শত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে রাতের এই নিরিবিলি সময়ে যখন আমরা নিজের শরীরকে আরামের বিছানায় নিস্তব্ধ করে নিজের শরীরকে স্বস্তির নিঃশ্বাস ছাড়ব, সেই গভীর রাতে আরামের বিছানাকে হারাম করে কি জন একটি টানে জান্নাতের বাগানে কে যেন আনে, সেই রবের শানে আকাশ ও বাতাসকে মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে মুসলমানের পরিচয় বহন করে ইমানের আওয়াজকে বুলন্দ করে আকাশ ও বাতাসকে মুখরিত করে হৃদয়ে সঞ্চিত সমস্ত ভক্তি, শরীরে অর্জিত সমস্ত শক্তি কণ্ঠের আগায় উচ্চাদিত করে মালিকের শেখানো বাক্যে কায়মনা চিত্তে শুকর গুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই জিব্বা নাড়ি পড়ি আলহামদুলিল্লাহ। হৃদয়ের গভীর গহ্বর থেকে অন্তর নিগ্রানো আবেগ, বিবেক, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধাকে নিবেদন করে দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান বড় মুক্তির কান্ডারি উদ্দেশারি সরদার দো জাহান নবীল আরব ওয়াল আজম হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর ফেব্রুয়ারি ভাষা শহীদদের মাসে প্রাণ খুলে দোয়া করছি 1952-তে সোনার বাংলায় ভাষা ফিরিয়ে আনার জন্য যারা রক্ত দিয়েছে, 1971 সনে দেশমাতৃকার সংগ্রামে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বিশেষ করে 2024-এর 5ই আগস্ট ছাত্র জনতা সহ জনসাধারণ স্বৈরাচারের পতনে যারা রক্ত দিয়েছে, সবার জন্য প্রাণ খুলে দোয়া করছি বিন্দুমাত্র ঈমান ও ইসলামকে বুকে ধারণ করে যারা কবরস্থ হয়ে গেছে, রব্বুল আলামিন এর উসিলা করে প্রত্যেকের কবরগুলো জান্নাতের সুস্থ মাকাম বানায় দিয়ে পড়ছে আমিন। আরো জোরে পড়েন আমিন। অক্লান্ত পরিশ্রম, টাকা, বুদ্ধি, মেধা, কায়িক শ্রম এর মাধ্যমে মাইক, লাইট, প্যান্ডেল, আলোকসজ্জা করে এত সুন্দর চমকপ্রদ আয়োজন যারা করেছেন, জান্নাতের বাগানের মিলন মেলা যারা মিলিয়েছেন উলামা ইকরামদের সহ প্রাণ খুলে দেওয়া কুরসি রব্বে কারিমের উসিলা করে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তাদেরকে জান্নাতের সুস্থ মাকাম দান করে দিক পড়ছে আমিন। আরো জোরে কোন আমিন। আশপাশে যত কবরস্থ হয়ে মুর্দাগণ ঘুমিয়েছেন প্রত্যেকটি কবরের মুর্দাগণের জন্য দোয়া করছি, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আপনাকে আমাকে জান্নাতের বাগানে কে আনছেন? যারা বলছেন না, জিহ্বা খুলছেন না, তারা বলেন কে আনছেন? আরো আস্তে করে বলেন কে আনছেন? এই জান্নাতের বাগান আসতে পেরে আমরা কষ্ট পেয়ে আছি, বিরক্ত বোধ করছি, নারাজ হয়ে আছি, বেজার তো হইছি, খুশির অবস্থা আসতেই হয়, কি কর
রাত্র বাজবে 3টা। কয়টা? ভয় নাই, ভয় নাই বাজবে রাত্র কয়টা? 3টা। খেলা হবে ফুটবল, খেলবে ব্রাজিল আর আর্জেন্টিনা। ফলাফাইন সকাল সকাল সন্ধ্যা নাগাদ ঘুমায় যায়। মা কয় জীবনে দেখলাম না সকাল সকাল ঘুমাও, এত রাত জেগে। আমরা বারণ করি তাড়াতাড়ি ঘুমাতে, বলি ঘুমাও না, আজকে তো তাড়াতাড়ি। কয় মা খবরদার, রাত্র 3টায় খেলা আছে, খেলা দেখতে হবে। ফোনে দিছে অ্যালার্ম, 3টা বাজছে। জীবনেও কোনোদিন দাঁড়ায় ফজর নামাজ পড়ে নাই, রোজায় তো সেরি তো ওঠেই নাই। সেই আল্লাহর বান্দা রাত্র 3টার সময় খেলা দেইকা টিভির পর্দায় এমন জোরে কয় গোল গোল বলে চিল্লায় দেওয়ার কারণে ওই পাশ থেকে বৃদ্ধ কাকার হাতের কাপ পড়ে যায়। কথা কয় জোরে কয় না কেন? পাশেই ঘুমন্ত ভাতিজা লাফ দিয়ে চিল্লায় ওঠে, কয় চাচায় কয় গোল, আমি তো নাই। কথা কয় না? এই আওয়াজ খুশিতে দিয়েছে না বেজার হয়ে? বলছে কইছি খুশি হই না, রাগ কইরা? আপনাদের কইতাছি সেই রাত 3টায় যদি ফোলা একলা খেলা দিয়ে গোল হয়ে চিল্লায় নিজের আবেগ ধরে রাখতে না পারে, আপনারা জান্নাতের বাগানে সে খুশি না বেজার? আরো আসতে যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে গলা জিহ্বা নাড়াই বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে কে বসিয়েছে? সন্দেহ? এখনো একদল আল্লাহর বান্দা আছে, বউদের ঠেললে ফড়াই দিছে, যাও অজন্তে যাওয়া লাগবে, খিচুড়ি তো আছেই, ওরা নামাজ অজন্তে যাও। বোর কথা মতো না হলে তো কোনো কাজ নাই, ঘরে জায়গা নাই, বউ ঘর তালা মারে, সে অসইলে আছে, অর্থ যাওয়া লাগবে। ও কাঁচার দোকানে বৈশা হাঁটা চলা করে, ডানে পায়ে বয়, আবার ডান হাতে বিড়ি, বাম হাতে চা, যত মন চায় খা। কথা কয় না? আছে না নাই? আমি মাঝে মাঝে কই বিড়িওয়ালার ভিতরে যে ভালোবাসা লুকায়িত আছে, সেই ভালোবাসা যদি স্বামীর স্ত্রীর ভিতরে থাকতো, আল্লাহর জান্নাত অজীব হয়ে যেত। কথা কয় না? এই ফয়েজি সাহেব হুজুর, আনসারী সাহেব হুজুর, আমাদের কারিমপুরের গদ্দিন শিল্পী সাহেব হুজুর সহ এরা স্বামী স্ত্রীর হক গুলা এবং এই অত্র মসজিদের ইমাম সাহেবরা যে কায়দা বুঝায়, এই সব বাদ দিয়ে যদি বিড়িখোরকে ভালো কইরা শুধু স্বামী স্ত্রী ভালোবাসতো, জান্নাত অজীব হয়ে যেত। হুজুর কেমনে? হুজুররা বারবার বুঝাইছে স্বামী স্ত্রী খাবার ভাগাভাগি করে খাওয়া কি? জোরে কন। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ভাগ করে খাওয়া তো সুন্নাত। হ্যাঁ, স্বামীর স্ত্রী খাবার ভাগ করে খাওয়া সুন্নাত মানি না। আজকে যদি কোনো আল্লাহর বান্দা রাত 13টার সময় যায় কয় যে হুজুর বয়ান করে গেছে স্বামী স্ত্রী খাবার ভাগ করে খাওয়া সুন্নাত, অর্ধেক 1 গ্লাসের পানি আমি পান করছি, যেই জায়গা মুখ লাগায়া বিবি তুমি ওই জায়গায় মুখ লাগা, বাকি অর্ধেক পানি খাও, কয়জনের মুখ খাবে? হ্যাঁ, খাবে। কি দৃঢ় বিশ্বাস দেখছেন? খাওয়া পানি খাইতে যায় না। কিন্তু একজন পিরিওয়ালা এই মাহফিলের আশপাশে আয়াও যদি কোনো দিকে থতমায় মাত্র একটা বিড়ি ধরায়, কথা কয় না? কথা 3জনে পিছন দিয়ে সিগন্যাল দেয়, দেখছো আইছি, আমার একটা দিস। আছে না নাই? আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। আছে না নাই? এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবাই। জিহ্বা দাঁড়ায় চিল্লায় বলেন কে বসাইছেন? কে বসাইছেন? আরো জোরে বলেন কে? মুসলমান, আল্লাহ জানে তৌফিক দেয়, ঘাড় ধরে ধাক্কা দিয়ে জান্নাতের বাগানে বসায়। শয়তান যার মুহাব্বত আর ভালোবাসা দেয়, তার রাস্তায় ঘুরবে, বিভিন্ন জায়গা দৌড়াবে, জান্নাতের বাগানে বসার সুযোগ তার কপালে হবে না। আধুনিক বিজ্ঞান যত আবিষ্কার করেছি, শিক্ষিত জ্ঞানী গুণীজনেরা কান লাগান, আধুনিক বিজ্ঞানের সবচেয়ে মহা আবিষ্কার, বড় আবিষ্কার, সর্বোচ্চ আবিষ্কার সফল হয়েছে তারা তখন মহাকাশ যান আবিষ্কার করেছিল, যখন স্ক্রাফট নিয়ে আমেরিকার নাসার বিজ্ঞানীরা চাঁদের দেশে গিয়েছিল, যখন আমেরিকার বিজ্ঞানীরা ডেকে বলে আমরা সফল হয়ে গেছিলাম, তখন চাঁদের দেশে দুনিয়ার কেউ যায় নাই, আমরা চাঁদের কাছে গিয়েছিলাম। বিজ্ঞান বড় দাম্ভিকতা দেখায়, অহংকার দেখায় কয়, কিন্তু কানে দোষ কাটির ভিতরে একজন মুসলমান দেখতে চাই যে চাঁদের দেশে গিয়েছিল। আছে? আছে? আসমানে কেউ গেছে? এখানে এমন আল্লাহর বান্দা আছে যারা কোন জীবনে বিমানে ওঠেন নাই। আছে না?
কিন্তু কানুদাসকাঠির এই খলিফা বাড়ি যায় মসজিদের মাহফিলে বসে আল্লাহ ওয়ালাদের কণ্ঠে বয়ান শুনে, ফাইজি সাহেব আনসারী সাহেব হুজুরের কণ্ঠে বয়ান শুনে একটা বার আল্লাহর বান্দা যদি আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়, আল্লাহর বান্দার আল্লাহু আকবারের আওয়াজ শুধু চাঁদের দেশ নয়, সূর্যের দেশ নয়, গ্যালাক্সি নয়, মহাকাশযান নয়, মহাশূন্য নয়, ব্ল্যাক হোল নয়, গ্রিন হাউস নয়, ওই চাঁদের দেশ নয়, বান্দার আল্লাহু আকবার বলবে জমিনে। ওই আওয়াজটা ধুলাকো বুলাকো সারিয়ে চাঁদ সূর্য পেরিয়ে সপ্ত আসমান সারিয়ে সরাসরি আমার আল্লাহর আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগায় দেয়। ঠেকাতে পারবে কেউ? আওয়াজ বন্ধ করতে পারবে কেউ? পৃথিবীর কোন বান্দা বান্দি পারবে না। ধরে কর না কেন? মুসলমান যেদিন তাকবীরের আওয়াজ ভুলে গিয়েছে, রাম বাম নাস্তিক মুসলমানদের কাঁধে সেদিন চড়ে বসেছে। কথা কয় না? আল্লাহর নাম নাই, মুসলমানের কণ্ঠে খাজার নাম, বাবার নাম আছে না নাই? নেতার স্লোগান দিয়া, নেতার জিকির করে, নেতার হাইলাইট করে, নেতার প্রশংসা করে, যতবার জীবনে জিকির করেছে এর বাকি সময়, এর 3 ভাগের 1 ভাগ সময় যদি আমার আল্লাহর জিকির করত, আল্লাহর বান্দা একজন জাকিরিনে তৈরি হয়ে যেত। জিহ্বা নাড়ায়া বলেন, কে বসাইছেন? এটা কোন রাজনৈতিক নেতার মঞ্চ নয় যে রাজনৈতিক নেতা মঞ্চে উঠে বলবে ভাইরা আমার এইদিকে স্টেট ভেঙে চুরমার, এমন নেতার মঞ্চ নয়। এই জায়গায় যারা বসবে আল্লাহর হাবিব বলে বান্দা বসতে দেরি, ওর জীবনের গুনাহগুলো মাফ হতে দেরি হয় না। আর জোরে কর আলহামদুলিল্লাহ। বরকতপূর্ণ মাস শাবান মাস, আগামীকাল মধ্য রজনী, এই বরকতপূর্ণ মাসে বসতে পেরে আমরা খুশি হই নাই? আরো ধরে বলেন। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজান মাস ছাড়া শাবান মাসে আল্লাহর নবী এত বেশি নফল ইবাদত করতেন যা অন্য কোন মাসে আল্লাহর হাবিব এত বেশি রোজা রাখতেন না, নফল ইবাদত করতেন না। রমজানের প্রস্তুতির মাস শাবান, প্রিপারেশন নেওয়ার মাস শাবান। এই শাবান মাসে আপনাদেরকে একটা বয়ান জানায় যাই, আপনাদের উল্টা পাল্টা নয়, যাচ্ছি চলে যাব চলে যাবেন না এমন কিছু নয়। যদি কোরআনের ময়দানগুলো আত্মার খোরাক, রুহের ইসলার জন্য, আত্মার শুদ্ধির জন্য বয়ান, লাইফকে চেঞ্জ করার জন্য, জীবনকে পরিবর্তন করার জন্য হয়। আজকে আমরা কোরআনুল কারীমের 30 নম্বর পারার 79 নম্বর সূরা থেকে কথা শুনবো। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাজিয়াত। কি নাম? জিহ্বা নাড়ায় বলেন। সূরাতুন নাজিয়াত মানে প্রচেষ্টাকারী, চেষ্টাকারী। এই সূরার ভিতরে আমার আল্লাহ 46টি আয়াত দিয়েছে। কয়টা? রুকু দিয়েছে 2টা। কয়টা? শব্দের সংখ্যা দিয়েছে 179টি। আল্লাহু আকবার বাড়ি যায়। অক্ষর, হরফ, বর্ণ, ক্যাপিটালের সংখ্যা দিয়েছে আমার আল্লাহ 762টা। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় অবস্থানকালে সূরা নাজিয়াত নাজিল হওয়ার কারণে তাফসীরের পরিভাষায় সূরা নাজিয়াতকে মাক্কি সূরা বলা হয়। এই সূরা নাজিয়াতের প্রথম 5টা আয়াতে রব্বুল আলামিন শুরুর দিকের প্রথম 5 আয়াতে 5 দল ফেরেশতাদের কসম কেটেছেন। জোরে বলেন, কয় দল? আরো জোরে। মজার ব্যাপার হলো ফেরেশতারা 5 দল হলেও মৌলিকভাবে, আসলভাবে, মূলভাবে তারা এক দল। কয় দল? কয় দল? 5 দল হলো মৌলিকভাবে। বাংলাদেশে যত মুসলমান আছে তাদের ভিতরে কোনো দলাদলি নাই। কথা কয় না? যারা টুপিওয়ালা, যারা আলেম দাবি করে তাদের ভিতরে মনে হয় নাই? আছে না নাই? হাতে আঙ্গুল কয়টা? ছড়াই ছিটা আছে না নাই? কিছু ধরতে হইলে 1 আঙ্গুল সাহায্য করে না, 5টাই সাহায্য করে। কিছু খাইতে গেলে 1 আঙ্গুল সাহায্য করে না, 5টাই সাহায্য করে। এ বাংলার মুসলমান, কারণ 10 কাঠি ঝালুকাঠির মুসলমান, ফেরেশতারা 5 দল হলো মৌলিকভাবে তারা এক দল। আর যদি একটা আমল বাংলার মুসলমানদের ভিতরে থাকতো, দল আলাদা থাকবে, পীর আলাদা থাকবে, তরিকা আলাদা থাকবে, কিন্তু সবাই যদি আল্লাহর বান্দার নবীর উম্মত দাবি করত, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে কেউ কথা বললে,
ঠিক 5 দল ফেরেশতা হলেও মৌলিকভাবে এক আল্লাহর ইবাদতে মশগুল, হুকুম পালন করতে যেমন এক দল হয়। বাংলার মুসলমান দলাদলি ভুলে গিয়া, টুপির দলাদলি, পীরের দলাদলি, তরিকার দলাদলি ভুলে গিয়া এক আল্লাহর বান্দার পরিচয় দিয়ে নবীর উম্মত দিয়ে ময়দানে নামবে যখন, তারাই তাকবীরের স্লোগান দিলে রাম বাম তখন পালানো শুরু করবে। ঠিক একটা ভুল যদি করতো, সব দলাদলি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়েন, ময়দানে নামলেন, কোন রাম বাম নাস্তিক কাঁধে যত দূরের কথা চোখ গরম করে মুসলিম উম্মত দিকে দেখানো সাহস পেত না। আজকে ওলামা ইকরাম এক আলেম বয়ান করে আর এক আলেমের সহ্য করতে পারে না। এই বিভাজন তৈরি না করে যদি ঐক্যবদ্ধ জীবন করার চেষ্টা করতো, আয়না ঘর নয়, জেলার জুলুম নয়, আলেমদের হাতে হ্যান্ডকাপ পরানো লাগে 500 বার আলেমদের চিন্তা করা লাগতো। তা না, এইদিকে কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, পাশে একটা জুপরি মসজিদের ইমাম 5 জন নিয়ে জামাত করে, সেই ইমামরা সে হুজুরই মনে করে না। কথা কয় না? সে এক মসজিদের খতিব, সে এক মসজিদের খতিব, পার্থক্য সে কেন্দ্রীয় মসজিদের খতিব, তার পিছনে 1000 মুসল্লি নামাজ পড়ে, এর পিছনে 50 জন, এজন সে ভাবই আলাদা। আছে না নাই? ফেরেশতারা কয় দল? আরো জোরে বলেন। 5 দল হলে মৌলিকভাবে তারা কয় দল? এই 5টি আয়াতে রব্বুল আলামিন পৃথিবীর যত মানুষ আছে এই মানুষদেরকে 2 দলে বিভাজন করেছে, ক্লাসিফিকেশন করেছে, শ্রেণীবিন্যাস করেছে, ভাগ করেছে। কয় দল মানুষ? সব মানুষকে আল্লাহ কয় ভাগ করছে? আর জোরে বলেন। বাংলাদেশের দলের অভাব, 48টার উপর রাজনৈতিক দল আছে। কয়টা? এই 48 দলের ভিতরে 48 জন দাবি করে মুসলমান। কথা কয় না? কথা বলেন। এই 48টা দলের 1.5 ভাগের বেশি দল ইসলামিক দল। এত দলের ভিতরে কোন দল মানুষ যাবে এ নিয়ে টেনশন করছে, ডিপ্রেশনে ভুগছে। এই ডিপ্রেশন, এই টেনশনের সিদ্ধান্ত ফয়সালা কোরআনে আল্লাহ দিয়েছে কি দেয় নাই? আর আসতে কন, আপনি কি অন্য মানুষ করছেন? আমি মাহফিলের কর্তৃপক্ষ যারা আছে অনুরোধ জানাবো, ছোট্ট সোনামণিদের হয় ময়দানে বসায় দেন, না হয় ওদের নিয়ে একটু দূরে সরে যান। মোনাজাতের সময় লাগলে ওদের নিয়ে এসেন। যদি হাঁটা চলা করে পরিবেশ নষ্ট করে আমি আলোচনা করতে অভ্যস্ত না। আমার কাছে খুব আনেজি ফিল হচ্ছে। আমি খলিফা বাড়ির দায়িত্বশীল যারা আছে অনুরোধ জানাবো আপনাদেরকে, আমি আপনাদের মেহমান, একটু ছোট্ট সোনামণি হয় বসায় দেন, রাস্তা একদম পরিষ্কার করে দেন। যারা বয়ানে মোনাজাতে আসবে তাবারক নেওয়ার জন্য তাদের ওই সময় ঢুকাই দেবেন। তারা এখন যা করে করুক, দূরে যায়, এই আশপাশে থাকতে পারবে না। মানুষ কয় দল? জোরে বলেন। এখন এই 2টা দল আমাদের জানতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন। এই 2 দল আওয়ামী লীগ আছে না নাই? বিএনপি আছে না নাই? জামাত আছে না নাই? খেলাফতে মজলিস আছে না নাই? বাংলাদেশ মুজাহিদ ইসলামী আন্দোলন শহরে আছে না নাই? জানতে মনে চায় কি চায় না? মানুষ হবে 2 দল। জিব্বা নারায় বলেন কয় দল? পৃথিবীতে যত দল দেখেন, যত দল, যত মত, যত তরিকা, যত পন্থা, আল্লাহ বলে মরার সময়, মৃত্যুকালীন সময় মানুষ হবে 2 দল। এবার আপনি কান লাগায় শোনেন, এক দল জান্নাতি আর একটা দল, এক দল আল্লাহওয়ালা আর একটা দল আল্লাহ ভোলা, এক দল সুন্নাতওয়ালা আর এক দল সুন্নাত ছাড়া, এক দল ইমানদার আর এক দল বেঈমান। বরং তো আল্লাহর কাছে পছন্দের দল কোনটা? জান্নাতের দল নাকি জাহান্নামের দল? 11-10 কোটি জালকাঠির বন্ধু, আপনি নিজের বিবেকের মেধা বুদ্ধি দিয়া চিন্তা করবেন, আপনি কোন দলের মানুষ হয়ে দাঁড়াবেন? জান্নাতীদের দলে না জাহান্নামীদের দলে? নামাজীদের দলে না বেনামাজীদের দলে? ইমানদারদের দলে না বেঈমানদের দলে? চিন্তাটা এবার আপনার, সিদ্ধান্তটা হয়ে যাবে আপনার। আপনি কোন দলের মানুষ হয়ে দাঁড়াবেন? পৃথিবীতে অনেক রাজনৈতিক দলের লিডার হিসেবে আপনি নিজেকে দাবি করেন, নিজেকে অনেক কায়দায় দাঁড়ায় দাঁড়ায় বলেন আমার মতো ধন্য কেউ নাই, গর্বিত নেতা হিসেবে অনেকে দাবি করে। কিন্তু মরণকালীন সময় মানুষ হবে 2 দল। সিদ্ধান্ত আল্লাহর, একটা জান্নাতি আর একটা হবে জাহান্নামী। ওই মরণকালীন সময় বান্দা যদি বলে এত বছর জাহান্নামী দলে ছিলাম, এখন মরার টিকিট আইছে, জান্নাতের দলে সিগনেচার কইরা দল পরিবর্তন করলাম, সুযোগ আছে? আছে? আপনাদের জালকাঠিতে করছে না? সারা জীবন বিএনপি, শেষ সময় আওয়ামী লীগ কইরে তো বেটা বেকায়দায়, যে আপার ভরসায় দল সে আপাই নাই। কথা বলে না।
রাগ করছেন মনে হয়? দল কয়টা? আরো জোরে। এক দল আল্লাহওয়ালা আর এক দল আল্লাহ ভোলা। ও যুবক, এক দল জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। কোন দল, কোন দলের মানুষ আমি দাঁড়াবো বড় চিন্তা। আল্লাহ রাসূল কাউসাবারা এই দুই দল মানুষের মরণ কায়দাটা হবে আলাদা আলাদা কায়দা। এদের মৃত্যুর সময়টা ফেরেশতা হবে আলাদা আলাদা সেকশনের ফেরেশতা। প্রথম দল নাজিয়াতি গরকা, ওই সমস্ত ফেরেশতা সব বৎকার মানুষের আত্মা কবজ করে যারা শরীরের ভিতরে ডুব দিয়া, ওই ফেরেশতাদের শপথ করলেন আমার আল্লাহ। আল্লাহর হাবিব হাদিস মুবারাকে ফরমান, আল্লাহ একটা খসখসে দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে পাঠায় বৎকারের সামনে। ফেরেশতারা যাও, ওই কানু দশকাঠি রাজাপুরের আল্লাহর বান্দার উঠায় নিয়াও। সারা জীবন ইসলামের বিরুদ্ধে চলছে, নামাজ পড়ে নাই, সারা জীবন ইসলাম মানে নাই, অন্যকে মানতে দেয় নাই। এই আল্লাহর বান্দাকে উঠায় নেওয়ার জন্য চলে আসো। ওর শরীরের ভিতর থেকে রুটা কবজ করার জন্য তোমাদের দায়িত্ব দিয়ে দিলাম, চলে যাও। খসখসে দুর্গন্ধযুক্ত রুমাল দিয়া আল্লাহ পাঠায়। মুহাদ্দিসগণ বলেন, সেই রুমালের ভিতরে খুশবু লাগানো নয়, আম্বার লাগানো নয়, মেশক লাগানো নয়, সেই রুমালের ভিতরে আমার আল্লাহ জাহান্নামীদের পুজো রক্ত বমি লাগায়া ওই জাহান্নামী বৎকারের রূহ কবজ করার জন্য আল্লাহ দিবে। হামিমা ওয়া গাসাকা, ফুটন্ত পানির ভিতরে চুবাবে, বমির ভিতরে রুমাল চুবাবে। এরপরে আল্লাহর বান্দার সামনে ফেরেশতা হাজির হয়ে যাবে। আল্লাহর বান্দার সামনে হাজির হয়ে এবার আল্লাহর বান্দারে দেখাবে জান্নাতের প্রতিবেদন। জাহান্নামী ব্যক্তির মরণের সময় জান্নাতের ঠিকানা দেখাবে, লাইভ স্ট্রিমিং চলবে। জাহান্নামী ব্যক্তি তাকায় দেখ, সুন্দর জান্নাত। এই জান্নাত তোমার আল্লাহ তোমার জন্য বানাইছে। বনি আদমের সন্তান হওয়ার কারণে তোমার বাবার নামে, দাদার নামে, নিজের নামে ক্রয় করা, দলিল করা জান্নাত ছিল। কিন্তু সেই জান্নাতের সঠিকভাবে খাজনা না দেওয়ার কারণে সেই জান্নাতের বাড়ি ঘর তোমার নামে নাই। তোমার বাড়ি ঘর এখন নিলাম হয়ে গেছে। বান্দা তাকায় দেখ, তোর নামে জান্নাত, কিন্তু এই জান্নাত আজকে তোর নাই, তোর নাম থেকে নিলাম হয়ে গেছে। এই জান্নাতের বাড়ির আবার খাজনা কেমনে? দুনিয়ার বাড়ির খাজনা না দিলে নিলাম হয় কি হয় না? জোরে কোন? দলিলকৃত বাড়ি সঠিকভাবে সরকার কর না দিলে, খাজনা না দিলে নিলাম হয় কি হয় না? আল্লাহ কয় জান্নাতের বাড়ির কর লাগে, খাজনা লাগে, খাজনা না দিলে বাড়িটা নিলাম হয়ে যাবে। জান্নাতের বাড়ির আবার খাজনা কি? জান্নাতের বাড়ির খাজনা দেয় তারা 5 বেলা মসজিদে গিয়ে সেজদা দেয় যারা। জান্নাতের বাড়ি ঠিক থাকবে তার, মসজিদের সাথে সম্পর্ক থাকবে যার। জান্নাতের বাড়ির খাজনা দেয় না তারা, নামাজ আদায় করে না যারা। নামাজ পড়ে যে জান্নাতের বাড়ির মালিক আবার ফিরে পাবে সে। এই জান্নাতের বাড়ির খাজনা ফেরাউন দেয় নাই, হামান দেয় নাই, কারুন দেয় নাই। ফেরাউন আসমানের দিকে পা উঠায় গভীরতা কইত, আল্লাহ দুনিয়ায় সব দাও, জান্নাত লাগবে না, আখিরাত আমার জন্য কিছু দেওয়া লাগবে না, আল্লাহ তুমি আমারে দুনিয়ায় সব দিয়ে দাও। আল্লাহ কবে দুনিয়ার মানুষ আর শাসনের ময়দানে তাকায় তাকায় দেখ, এই ফেরাউনের বাড়িটা নিলামে ডাক দিয়ে দিলাম, হামানের বাড়িটা নিলাম উঠায় দিলাম, কারুনের জান্নাতের বাড়িটা নিলাম উঠাইলাম। কে কিনবে বাড়ি? এবার টাকার বস্তা নিয়ে দাঁড়ায় যাও। জান্নাতে মরণের পর ওই হাসরের ময়দানে কি টাকা দিয়ে জান্নাতের বাড়ি কেনা যাবে? আর ধরে বলে জান্নাতের বাড়ি কিনতে কি লাগবে? কয় জান্নাতের বাড়ি ক্রয় করার জন্য লাগবে ওয়ামিলা সলিহা, নেক আমল লাগবে, ভালো আমল লাগবে, সুন্দর আমল লাগবে। এই নেক আমল আছে যার, জান্নাতের বাড়ি নিলাম ক্রয় করতে পারবে সে। আল্লাহর বান্দা হাজির হয়ে যাবে। এই কানুদাস কাটির ভিতরে একজন আল্লাহর বান্দা, রিকশাওয়ালা, দিন মজুর, অসহায়, কেউ দেখলে তারে সালাম দেয় না, অন্য কাউরে সালাম দিও আল্লাহর বান্দার সালামের জবাব সে পায় না। এমন একজন আল্লাহর বান্দা হাজির হয়ে ডেকে ডেকে বলবে, মুনিব, ওই ফেরাউনের নামে রাখা জান্নাতের বাড়িটা আমি ক্রয় করতে চাই। কি আছে? বলে নেক আছে, আমল আছে।
আল্লাহর বান্দার আমল দেখে আমার আল্লাহ বলবে, এক আবু 10 কাঠির মুসলমান, আল্লাহ ডেকে বলবে যাও যাও, জান্নাতের বাড়ি তোমারটা তো তুমি পাইছো নেক আমল বেশি করার কারণে, 30টা রোজা সুন্দরভাবে রাখার কারণে, তাহাজ্জুদ সুন্দরভাবে পড়ার কারণে, বেশি নফল ইবাদত করার কারণে, রমজানের রোজা তারাবি সুন্দরভাবে আদায় করার কারণে আমি আল্লাহ তোমার বাড়ি তোমারই দিয়ে দিলাম, আর ফেরাউনের বাড়ি নিলামে ডাইকা নেকের বদলে তোমাকে ডাবল বাড়ির মালিক বানায় দিলাম। নারে তাকবীর! মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাড়ি থাক আমরা চাই কি চাই না? আর জোরে, জান্নাতের বাড়ি ঠিক রাখতে হইলে নামাজের দরকার নাই। জোরে কয় না? যারা পায়ের উপরে ঠ্যাং উঠায়া, বুঝেন না বরিশালের মানুষ, পায়ের উপরে উঠায়া, পায়ের উপরে পা উঠায়া যারা বলে নামাজ না পড়লে কি হবে, আমি মনে কোনো ঘাটতি নাই, আছে না? জোরে কয় না? এটা জান্নাতের বাড়ি তো রিজার্ভ হয়ে আছে। হ্যাঁ, কেউ যদি চাকরি করে, চাকরি করলে বেতন পাওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন। কেউ যদি জীবনে চাকরি না করে বেতনের সম্ভাবনা আছে? পাবে, ঈদের বোনাস তো পাবে। কারো দিলের ভিতরে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান যার জীবনে নাই, ওই আল্লাহর বান্দা ঈমান যেহেতু নাই, ঈমান না থাকার কারণে ঈমানে ঘাটতি হওয়ার আশা করা যায় না। তার মানে যে নামাজ পড়ে না ওর তো দিলে ঈমানই নাই, ঘাটতি আসবে কোন জায়গায়? চাকরি যার আছে বেতন তার আছে, ঈমান যার আছে ঘাটতি হওয়ার সম্ভাবনা তার আছে। যে নামাজ পড়ে না ওর দিলে ঈমানই নাই, এজন্য ঈমানে ঘাটতিও আশা করা যায় না। এমন বাট্টর আছে নাই? ও আল্লাহর বান্দা কাল লাগান, ওই জাহান্নামে ফেরেশতারা হাজির ওই আল্লাহর বান্দারে ডেকে ডেকে বলবে, আল্লাহর গোলাম দুনিয়ার জমিন এসেছো, দুনিয়ার জমিন আসার কারণে আমার আল্লাহ ইবাদত না করার কারণে, দুনিয়ার বাড়ির খাজনা সঠিকভাবে আদায় না করার কারণে আমার আল্লাহ তোমার নামে রাখা, তোমার নামে কেনা, তোমার নামে দলিল করা জান্নাতের বাড়ি আজ আমার আল্লাহ কেটে দিয়েছেন। মানুষ কয় দল হবে? কয় দল? এক দলের কথা বলছি, প্রথম আয়াত সূরা নাজিয়াত, বাড়ি যাই কুইলা দেখবেন ওই দলের মানুষ হাজির হয়ে যাবে। এই মনে যেন মিছিল হইতেছে, দেখেন আপনি চুপ করে দেখেন, এইদিকে মাহফিল হচ্ছে, ওইদিকে মনে হয় যেন তুফান হইতেছে, এত সমাগম, গম 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 গম। তোরা খিচুড়ি ট্যাগ করাই কোনাই বয় দাও, তাহলে একবার সব চলে যাবে। পরে আবার আলহামদুলিল্লাহ। শোনেন, আপনারা জ্ঞানী মানুষ, আপনাদের জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। কাফেরেরা আল্লাহ রসুল যখন কোরআন তেলাওয়াত করতেন, ওদের একটা বদভ্যাস ছিল, তখন হট্টগোল করত, কোরআনের আওয়াজ যেন কোন ইমামদার শুনতে না পায়। লা তাসমাউ লিহাযাল কোরআন, ওরা নিজেও কোরআন শুনতো না, অন্যকেও কোরআন শুনতে দিত না। আপনারা যারা এখানে ব্যাঘাত সৃষ্টি করছেন, আপনারা না পারছেন আমাদের সুন্দর করে কোরআন শুনতে, শোনাতে না দিচ্ছেন, এবং আপনারা তো শোনেনই না, তা না জানি আয়াতের সাথে আপনাদের মিলে যায়, কারণ এটা কোরআন জ্বলন্ত আগুন, এর সাথে বেয়াদবি করলে কিন্তু কেউ সফল হতে পারবে না। আল্লাহ যেন তাদের হেদায়েত দান করে, গণ আমিন। আমরা মাহফিল গুলো সাজাই, আজকে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা অলিতে গলিতে মাহফিল হয়, হয় না? মাহফিল গুলো হেদায়েত থেকে শুনলো,
মাহফিলগুলো আল্লাহর রহমত থেকে শূন্য হয়ে যায়। বক্তা, শ্রোতা, আয়োজক সবার ভিতরে শুধু লৌকিকতা, ঝাঁকঝুমক, আয়োজন, আসবে যাবে, বিয়ের একটা অনুষ্ঠানের মতো জমজম করবে। কি করছে, কি শুনছে, কি নিছে, এ কোনো চিন্তা কারো দিনের ভিতরে নাই। আর আগে মাহফিল হইতো, বাস খুইলে পড়তো, সাহেবারা নাই, বাড়ির উঠানে বয়ান করতো, পীর সাহেব আয়া বয়ান করতো মাত্র আধা ঘন্টা, নৌকায় অস করতো, বাড়িতে মাইলকে মাইল হাইটাই অস করতো। পীর সাহেবেরা দিন প্রতিষ্ঠিত করে গেছে, ঘরে ঘরে দিনের আলো জ্বালায় দিয়ে গেছে। আজকে তোমার আমার মতো টুটকা মৌলবী কই, আল্লাহরা কি করছে? আউলিয়াদের বিরুদ্ধে বলো। এই জমিয়ে ইসলাম যদি কেউ গ্রহণ করে, ইসলাম যদি কেউ বিস্তার লাভ করে, সেটা আল্লাহদের মাধ্যমে ইসলাম বিস্তার করছে। দুনিয়ার কোনো মোল্লাখানে ইসলাম হয় না, ঠিক কিনা করে বলো। আজকে তারা এত মারাত্মক ভাবে শ্রম দিয়েছে, তারা আধা ঘন্টা বয়ান করলে মানুষ ওই বয়ান শুনে রাখতো। আবার এক বছর পর ওই তো হুজুর আপনি ওই জায়গাতে বয়ান করে গেছিলেন, ওই বয়ান শুনছিলাম, এবার আবার নতুন করে একটু বয়ান শুনেন, বাবার বাকিটুক শোনায় যান, এখনো ধৈর্য রাখছে। আর এখন ওয়াজ মোবাইলে প্রস্তাব করতে বসে, এখন ওয়াজ বাজে কোমরে, কথা কয় না, ওয়াজ শুনতেছে, হুজুরে কি করবে আমি ভালো জানি। মুফতি হয়েছে ইউটিউবের মুফতি, গুগল মামার মুফতি, আছে না নাই? আমি নিষেধ করছি না, স্টাডি করেন, কিন্তু এমন জানতে জানতে জানোয়ার হয়ে যায় না যে জানার ভিতরে মানা নাই। ভাষাগুলো রাগ করবেন না, কষ্ট নিয়ে বলছি। কেমন সাজানো মাহফিল, বলে আল্লাহকে পাওয়ার জন্য। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করি, ন্যূনতম কি আল্লাহকে পাওয়ার চিন্তা আছে? আল্লাহকে পাওয়ার চিন্তা থাকতো, আমরা আগে ময়দানে বলতাম যে এখানে কি আসল মার্কাজ, এখানে মাহফিল হবে তোমার জন্য। সেদিন এক জায়গায় মাহফিল করলাম, মাহফিলের পর আছে তাবারক, কি আছে, হাজার হাজার শ্রোতা, মাশাআল্লাহ বয়ানে কানছে, মোনাজাতেও কানছে। মাহফিলের পর শুধু শুনি মাইক, গালাগালি তো যা আছে মাশাআল্লাহ, আর কি মাইক। মোনাজাতের সময় হট্টগোল, প্যাকেট এই একটা নেছে আর একটা টান দিয়ে আর একজনের কোসকায় ঢুকাইছে, আর একজনে কেমন নাতির প্যাকেট দাও, নাতির প্যাকেট দেয় নাই, এই জন্য মাইক শুরু হয়েছে। এই আমনে বরিশালের পিরিজপুরের নাম বলবো আর বেশি যাবো না, পিরিজপুরের ভিতরে, জেলার ভিতরে মাহফিল করছি। মাহফিলের পর আমি আর বের হইতে পারি না, প্যাকেট দিয়ে মারামারি শুরু হয়েছে। মারামারি করে কারা? পুরুষ আর মহিলা, গায়ে মাথা কাপড় নাই, কাঁচা দিয়া কষা ভাইগা মহিলার পিঠে পুরুষ। বাংলাদেশের হজ, হেদায়েত পাবে, আল্লাহকে চান, চিন্তা নাই, শুধু দুনিয়া, ঝমকালো আয়োজন। দুনিয়া আগে দেখবো যে জিয়াফত হইতো না বাড়ি বাড়ি, খুব কামতো মানুষ, খুব দোয়ার আয়োজন হইতো। কিন্তু এখন জিয়াফত হইলে দেখবেন নারীরা পুরুষেরা শাড়ি টাড়ি পইরা, নারীরা বউর সাথে সাইজা, বিয়ার সাথে সাইজা, জিয়াফতে যায় না, মরার খাওন না, মনে হয় যেন বিয়ার খাওন, কথা বলে না, কি কায়দা এটা যায়। আজকাল আমাদের এই মাহফিলগুলোর ট্রেডিশন হয়ে গেছে। আসুন আমরা জীবনকে পরিবর্তন করি, কোরআন সুন্নাহর আদলে জীবন গড়ি। এই লৌকিকতা, এই ঝাঁকজমক, এই সাজসজ্জা, এগুলো কিছুই না। এই স্মার্টনেসের ভিতরে যদি কোরআন সুন্নাহ না থাকে, আমরা কি সফল হতে পারবো বলেন? জিব্বা নারায় বলেন, পারবেন? ওর কথা কি রাগ করছেন, কষ্ট পাইছেন? এগুলো সত্য কথা, তিতা হলেও সত্য। আপনি আমিও দায়ী, যদি আপনি আমি না মানি, আপনি আমিও ধ্বংস হয়ে যাব। যারা বুঝে না, আল্লাহদের বুঝ দান করুক। আর জোরে কান। মানুষ কয় দল, জিব্বা নারায় বলেন কয় দল। কথাটা খুব দাবি, কোরআন দিয়ে বলছি। ও বন্ধু, জীবনে কত দল করছি, কত মতের পিছনে দৌড়াইছি, কত নেতার পিছনে দৌড়াইছি। মানুষ হবে দুই দল, একটা জান্নাতের আর একটা হবে জাহান্নামের। আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত বন্দেগী, আমার পীরের খেদমত, আমার রাজনীতির খেদমত, আমার তরিকার খেদমত, দ্বীনের খেদমত, মাদ্রাসার খেদমত, মসজিদের খেদমত, এগুলো সব যদি হাজির হয়ে যায়, আর মরণকালে আমার আল্লাহ আমাকে যদি জাহান্নামের কাতারে দাঁড় করে দেয়, বলেন আমরা সফল হব না বিফল? আরে বন্ধু, মানুষ হবে দুই দল। আমরা শুনতেছি জাহান্নামী বৎকারের অবস্থা, রোগ অবস্থ করার সময়টা আল্লাহ রাসূল কয় জাহান্নামে ফেরেশতা খসখসে রুমাল নিয়ে হাজির হয়ে যাবে, জান্নাতের প্রতিবেদন দেখাবে। জাহান্নামী রে, এই সুন্দর জান্নাত তোমার জন্য রাখা ছিল,
কিন্তু না না, দুনিয়ার জমিনে গুনাহ করার কারণে, অপরাধ করার কারণে, আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে তোমার জান্নাত তো নাই, অন্যের জান্নাত নিলামে পাইবা সে আশাও তোমার জীবনে নাই। আল্লাহ নামাজকে করছে ফরজ, তুমি রাখছো নফল। কথা কয় না? তুমি নিজেও নামাজ পড়ো নাই, অন্যকেও নামাজ পড়তে দাও নাই। একটা যুবক মানুষ রমজান মাস আসছে, পরিবর্তন হবে, জীবনকে আত্মশুদ্ধি করবে, তাকওয়াবান হবে। আসরের সময় জামাতে যাবে, বন্ধু কয় কই যাও, কয় নামাজে। বড় হুজুর হয়ে গেছে, নিজেও নামাজ পড়ে নাই, বন্ধুর নামাজ পড়তে যাইতে দেয়। আল্লাহ কয় গোলাম, আমি আল্লাহ সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি, আর তুই ব্যবসাকে হারাম করেছো, সুদকে ফরজ করেছো, এমন কাট্টা গোলাম আছে না নাই? জোরে কর। আল্লাহ কয় ও গোলাম, ফেরেশতারা ডেকে কয় ও গোলাম, এই জান্নাতে তোমার নামে বাড়িঘর ছিল, আল্লাহ তোমার জন্য পর্দা ফরজ করেছে, আর তুমি পর্দারে ফরজ না বরং নফল রাখো নাই। কথা কয় না? আজকে বাড়ির দরজায় পর্দা, জানালার দরজায় পর্দা, ভিআইপি বাসের জানালায় পর্দা আছে না নাই? গাড়িতে বাড়িতে সব জায়গায় পর্দা। যেই জায়গায় পর্দা থাকা দরকার মুসলমানের সেই জায়গায় পর্দা নাই। বিয়ে করা কি? কথা কয় না? বিয়ে করা কি? ইমামে আজম আবু হানিফার মতে সবার জন্য বিয়ে করা ফরজ, ঠিক নিও। কার জন্য ফরজ, কার জন্য ওয়াজিব, কার জন্য সুন্নাত, আবার কার জন্য বিয়ে করা কি নাজায়েজ, করা যাইবে না। বুঝেন? এই ক্যাটাগরি বলবো না, ওলামা একরাম বলবেন। বিয়ে করা ফরজ সবাই জানে, মানার জন্য সবাই পাগল। এজন্য বিয়ার দেরি আর কয় না, 14 ফেব্রুয়ারি পিছনে দৌড়ায়, এমন বোকা আছে না নাই? জোরে কয় না? এই সমাজের মানুষ বিবাহই কঠিন বানায় রাখছে। আল্লাহর হাবিব বলে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত বিবাহ করা কঠিন হবে না। সাহাবারা রে, ওই সময় মনে করবা কিয়ামত অতি তাড়াতাড়ি নিকটে চলে আসছে, যখন বিয়া করা কঠিন হবে, জিনা করা সহজ হবে। ধরে কয় না? একটা ছেলে 18 বছর 20 বছর বয়সে যদি কয় বাবা বিয়ে করবো, কয় খাইছে আমার ছেলে চুনকালি মাখছে, কপালে ইজ্জতের মান সম্মান সব খুয়াইলাম। কথা কয় না? কিন্তু 18 বছর 20 বছরের ছেলে পার্কে যায়া, হোটেলে যায়া, বিভিন্ন জায়গায় যায়া গুনাহ করবে, ক্যাম্পাসে যায়া জিনা করবে, ব্যভিচার করবে, ধরাও যদি খায় আব্বা ডাইকা কয় বয়সের দোষ করছে, এগুলো দেখার সময় নাই। বিয়াকে আজকে দুনিয়ার মানুষ অনেক বড় মনে করে, অনেক ভারী মনে করে, কষ্টদায়ক মনে করে, জিনাকে সহজ করে দিয়েছে, তার নাম স্মার্ট দুনিয়া। যুবকেরা, বলতাম না কিন্তু বলি, এটা আমার আদলে না, এমন বয়ান করি না, তারপরও বাধ্য হই। আগামীকাল 14 ফেব্রুয়ারি গোটা পৃথিবীর বুড়া বাবারা জানে না, তারা কোনোদিন বুঝতো না এই 14 ফেব্রুয়ারি খ্রিস্টান ইহুদিরা বানাইছে নাকি ভালোবাসা দিবস। বলেন মুসলমানরা ভালোবাসে একদিন না সারাদিন? জোরে বল। মুসলমানদের ভালোবাসা একদিনকে কেন্দ্র করে হয় না, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসা। মুসলমান ভালোবাসে আল্লাহর জন্য, কাউকে খারাপ জানলো খারাপ জানে কার জন্য। ভালোবাসা দিবসে তারা পাগল। শিক্ষিত মার্জিত জ্ঞানী গুণীজন যারা, যারা আধুনিক সিভিলাইজেশনের মানুষ, ভালোবাসা দিবসের প্রতি পাগল পারা হয়া বলে ভালোবাসা দিবসের উচ্চ শিক্ষা কোনটা? ছেলে আর মেয়ের অবাধ চলাফেরা, ঠিক না? অবাধ যৌন মিলন, চরিত্র লঙ্ঘন। আগামীকাল 14 তারিখে ফেব্রুয়ারি মাসের জুমার দিনও দেখবে না, বরাতও তারা খুঁজবে না। দিনের বেলায় রাস্তার কাছে, ব্রিজের গোড়ায়, পার্কের গোড়ায়, ক্যাম্পাসে বিভিন্ন ঝোপ ঝাড়ে আল্লাহর বান্দা বান্দি, আপনাদের আমাদের ছেলে মেয়েরা নিজের ঈমান বিক্রি করে দিবে, ঈমান ধ্বংস করে দিবে। আমার কত বোন, কত মা নিজের চরিত্রটা ধ্বংস করে দিবে, ইজ্জত হরণ করে দিবে এই ভালোবাসা দিবসের খপ্পরে পড়ে। এটা হারাম, হারাম। আজকে দেখবেন এই আধুনিক যুগের ভিতরে মানুষ এমন পাগল পারা হয়ে গেছে, বিয়ে করা হালাল না হারাম? কথা কয় না?
বিয়ে করা ফরজ না? এটা সবাই জানে, এজন্য বিয়ে করার জন্য পাগল, মানতেও রাজি। কিন্তু বিয়ে করার পর বউরে পর্দা করানো কি? আমার কথা বুঝতে হবে। কিন্তু বিয়ে করছেন, করার পর বউরে পর্দা করা কি না? এটা তো মুস্তাহাবের জায়গাও নাই। কথা কয় না? যেই পাগলা বুঝছে বিয়ে করা ফরজ, কিন্তু সেই পাগলা বিয়ে করার পর বউরে পর্দা করা ফরজ এটা বুঝে জানে কিন্তু মানে না। আমি মাঝে মাঝে বলি, ও কানু দাসকাঠির মায়েরা বোনেরা, 12 হাত কাপড় দিল আপনার স্বামী, একটা শাড়িতে 12 হাত হয়। এই 12 হাত কাপড় দিয়ে আপনার হাজবেন্ড বললো তোমার জন্য গিফট, এটা পরবা। 12 হাত কাপড় দিয়ে সারা শরীর পেছানোর পর আর জায়গা বাকি থাকবে না, বরং কাপড় বাকি থাকবে। কিন্তু কাপড় বাকি না, তাই 12 হাত কাপড় আমার মায়েরা বোনেরা পড়ছে, পরিধান করার পর তার শরীরের সংবেদনশীল জায়গাগুলো খালি আছে না নাই? 12 হাত কাপড় পরে যেই মায়ের পেট ঢাকে নাই, পিঠ ঢাকে নাই, অঙ্গ প্রত্যঙ্গ ঢাকে নাই, ওই আম্মা জানের যখন মরণ হয়ে যায়, মরণকালে 5টা টুকরা কাপড় জনমের পেছান পেছায় কি পেছায় না? কোন একটা চুল পরিমাণ দেখা যায়। আবার যখন কবরে রাখে মাইয়াতকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শুধু কবরে রাখে না, রাখার সময় উপর থেকে কালো রঙের চাদর দিয়ে ধইরা পায় 4 জন। কয় দূরের যারা আছে কইরে মা হারাম, দূরে সরে যান, আপনাদের সাথে দেখা করা হারাম। খবরদার নারীর যেন পর্দার খেলাপ না হয়। জানতে চাই কানু দাসকাঠির বিবেকবান বন্ধু মুসলমানদের কাছে, ওই নারীর জন্য পর্দা মরার আগে ফরজ না মরার পরে? জোরে 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 জোরে। আমরা করাই মরার পরে। যারা মরার পরে পর্দা করে, ফেরেশতারা ওদের ধরে গিরায় গড়ায় মারবে, আল্লাহ ওদের কিন্তু ছাড়বে না। ঠিক কি না? মাকে বুঝাইতে পারি না, বোনকে বুঝাইতে পারি না, এরা পায়ে দেয় হাই হিল করে শুধু কিলবিল, চোখের ভিতরে দেয় মাস্কারা, যুবকদের হয় কামসারা, ঠোঁটে দেয় লটকা ফিস, বকানে যুবকেরা দেখা দেয় শীষ, কপালে দেয় টিপ। ইয়াং যুবকেরা দেখে কয় এই ওন্না সারা মেয়েটা আমার জন্য ঠিক। ও যুবক, এই বিহায়া বেলাজা ভাই নিজের চরিত্র নিজের ইজ্জত যেই মেয়ে হেফাজত করে চলতে পারে না, ওই মেয়ে যদি কয় কোনো পুরুষ আমার জীবনে টাচ করে নাই, দুনিয়ার শয়তান ওরে বিশ্বাস করবে না। এই যুগের মানুষ আধুনিকতার নামে, স্মার্টতার নামে, ডিজিটালের স্লোগান দিয়ে মানুষ জেহালাতের দিকে দৌড়ায়। আপনারা যারা জ্ঞানী মানুষ, আপনার ইসলামের ইতিহাস পড়েছেন, জাহিলি যুগের মানুষ সম্মান বোধ করতো তখন কাবা শরীফ উলঙ্গ হয়ে তাপ করতো যখন। কথা কয় না কেন? আমার ভাষা বুঝেন না? জাহিলি যুগে যারা ছিল, আইয়ামে জেহালার যুগে, নবীর যুগের আগে, ওই সময় মানুষ মনে করতো যে যত কাপড় খুলতে পারবে ও তত সম্মানিত। আর এই যুগের মানুষ মেয়ে ভিতরে দেখবেন যে যত পোশাক খুইলা, খাটো পোশাক, ছোট পোশাক পারলে না পড়ছে, ওই জাতির কেরাস। কথা কয় না? জোরে কন। জাহিলি যুগ আর আমগো যুগ পার্থক্য আছে নাই? আর আপনি করেন এই যুগে স্মার্ট, এই যুগে আধুনিক। জাহান্নামে যাওয়া মিছিল দিতেছে আপনার মেয়ে, আপনার ছেলে। কালকে সকালে ফোলারে খুঁজে পাবেন না, কই কয় নাই। কবে কালকে জরুরি ক্লাস, শুক্রবার ক্লাস, কয় খপাল ক্লাস মাইর গেল জীবন মাইর। কথা কয় না? ক্লাস কোথায় করুন? সিদ্ধাতুল মুনতাহা কয় না? ক্লাস হবে সিদ্ধাতুল মুনতাহা, পার্কের উপরে ক্লাস হবে। আছে না নাই? আল্লাহ যেন কুদরতের হাতে ওদের হেফাজত করে। কোন আমিন। বাংলার প্রত্যেকটি মুসলমানদের চরিত্রগুলো কুদরতের হেফাজত করুন। কোন আমিন। মানুষ কয় দল? আরো জোরে বলেন কয় দল? 2 দলে মানুষের মরণ কায়দা হবে আলাদা আলাদা কায়দায়। এই জাহান্নামী কাফের বেঈমান নাফরমান বদকারে মরণের সময় ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা গুনাহ করার কারণে এই জান্নাত তোমার জন্য রাখা, এই জান্নাত আর তোমার বাড়ি ঘর নাই, তোমার জায়গা নাই, তুমি আর থাকতে পারবা না। আল্লাহর বান্দা বড় টেনশন ফিল করবে, চিন্তায় পড়ে যাবে। আমার আল্লাহ
ওই আল্লাহর বান্দার রূহ কবজ করার জন্য আজরাইলকে পাঠিয়ে দিবে, যাও আল্লাহর বান্দার উঠায় নিয়ে আসো। ওরে বারবার 5 বার দৈনিক মুয়াজ্জিন দিয়ে ডাকাইছি, আয় হাইয়া আলাস সালাহ, এটা নামাজের দিক, হাইয়া আলাল ফালাহ কল্যাণ জান্নাতের দিক। আল্লাহর বান্দা সে নাই, ঘাড় মোড়ায় রাস্তা দিয়ে হেঁটে গেছে, নামাজ পড়ে নাই, অন্য কেউ নামাজ পড়তে দেয় নাই। আরো কইছে নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লে তো আমরা বড় ভালো আছি। ওই বদকারকে আর দুনিয়ায় রাখা যাবে না। এই দাম্ভিকতা দেখাইছে যে মোরে আর দুনিয়ায় রাখা যাবে না, ধর ফেরেশতারা ধর, ওরটা টান দিয়া কবজ কইরা নিয়ে আর দুনিয়ার জীবনে বিচরণ করতে পারবে না। আজালুম মুসাম্মা, নির্দিষ্ট হায়াতর পার হয়ে গেছে। আল্লাহর বান্দা রূহ কবজ করার সময় ফেরেশতা দাঁড় হবে যখন, আল্লাহর বান্দা ভীতু সন্ত্রস্ত হবে যখন, থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে সাহাবারা, আল্লাহর বান্দার সামনে মালাকুল মউত এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপরিশুদ্ধ আত্মা, হে খবিশ আত্মা, হে দুষ্ট আত্মা, ও নাফরমানের আত্মা, ও আল্লাহ বলার আত্মা, বেনামাজির আত্মা, এ বদকারের আত্মা, ইরজিলা গদাবি রাব্বিক, তোর রব তোর দিকে নারাজ হয়ে আছে, ক্ষুব্ধ হয়ে আছে, কষ্ট পেয়ে আছে, আয় তোর রবের রাগের দিকে আয়, ক্ষোভের দিকে আয়, কষ্টের দিকে আয়। আল্লাহর বান্দার কোন পরে আওয়াজ ছুটে যাবে যখন, আল্লাহর বান্দা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে তখন আল্লাহর হাবিব কয়, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বান্দার রুটা ছোটাছুটি করা শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দা দৌড়াবে শরীরের ভিতরে, 3.5 হাত বডির ভিতরে দৌড়ায়, মালাকুল মউতের কাছ থেকে বাঁচতে যায়। এ যুবক, জীবনে বেনামাজির দলে চলছো, নামাজিদের দিয়া ধিক্কার জানাইছো, মুখ বাঁকা করে তাকাইছো, জীবনে আলেমদের হাতে হাত লাগাও নাই, বিড়িওয়ালাকে হাতে মহাব্বত লাগাইছো, জীবনে আল্লাহদের কাছে সময় লাগাও নাই, আল্লাহ ভোলাদের পিছনে দৌড়াইছো। আয় না, মরণকালে ফেরেশতা যখন বলবে জানটা কবজ করে নিয়ে যাব, ওই সময় দৌড়াবে, পালাবে, মাথার তালু আর পায়ের তালু, এর বাইরে বান্দা যাইতে পারবে না। শিরা উপশিরায় রুহটা দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ প্রদত্ত আলোর গতি হলো 1,86,000 মাইল। তার সে তড়িৎ গতিতে, গভীর গতিতে, তড়িৎ গতিতে, প্রবল বেগে আল্লাহর বান্দা জাহান্নামী বদকার বেনামাজি রুহটা দৌড়ানো শুরু হয়ে যাবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে, ইদিল যালিমুনা ফি গামারাতিল মাউত, জালেমের মৃত্যুকালীন সময় যখন হাজির হয়ে যায়, জালেম যখন মনের সাথে পাঞ্জা লড়া শুরু হয়ে যায়, জালেম যখন মৃত্যুর সময় অন্তিম কালটা শুরু হয়ে যায়, আমার আল্লাহর কিন্তু ফেরেশতারা ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আল্লাহর বানানো ফেরেশতারা বলবে, ওয়ান্নাজিয়াতি গরকা, জানটা বের করে দে, রূহটা বের করে দে, আর দুনিয়ায় তাকা যাবে না। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, জানটা বের করে দে, রূহটা বের করে দে। কেউ জান বের করতে চাইবে না, রূহটা বের করতে চাইবে না, ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, পালানোর চেষ্টা করবে। জানতে চাই কেন দাসকাঠির বন্ধু, ওই মালাকুল মউতের হাত থেকে সেই দিন পালানো কি যাবে? আরো জোরে কোন যাবে? যদি পালানো না যায়, কেমনে জাহান্নামীদের কাতার আপনি দাঁড় হয়ে যাবেন, কেমনে নামাজ না পড়ে বেনামাজিদের কাতারে দাঁড় হয়ে যাবেন, একটাবার কি চিন্তা হয় না? ও যুবক, যে শরীরটার ভিতর রুহটা ছোটাছুটি করবে, এই শরীরটা না তোমার। আমি বলি এই শরীরটা কিন্তু তোমার না, তুমি জাস্ট এই শরীরে একজন পাহারাদার, তুমি হলো এই শরীরে একজন সিকিউরিটি ম্যান, তুমি হলো এই শরীরের গার্ডম্যান। এই শরীরটা যিনি দান করেছেন, চিল্লায় বলেন তিনি কে? দিল খুলে মোহাব্বত গুজার করে বলেন তিনি কে? এই শরীর আমার আল্লাহর দান। এই বরিশাল শহরের ভিতরে যাবেন, বহুতল উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাবেন। ঢাকা শহরে যাবেন, বহুতল উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাবেন। এই বিল্ডিং এর নিচে গার্ডম্যান আছে, দারোয়ান আছে। বলুন, এই দারোয়ানরা বিল্ডিং এর মালিক নাকি পাহারাদার? আরো জোরে, বিল্ডিং এর মালিক না। ঠিক এই 3.5 হাত দেহটা, বডিটা, শরীরটা আমার, মনে করি এটা আমার না। আমার রূহটাকে দিয়ে আল্লাহ এই বডিটার পাহারাদার আমি নাইমকে বানাইছে।
আপনাকে ঈদের পাহারাদার বানাইছে। কিয়ামতের দিন যখন হাজির হয়ে যাবেন, আল্লাহর আদালতে দাঁড়ায় যখন দরবারে প্রশ্নের কাঠগড়ায় দাঁড়াবেন, আল্লাহ বলবো গোলাম বলো নাই গুনাহগুলো কেন করছো? গোলাম বলবো আল্লাহ করি নাই। আল্লাহ বলবে নামাজ কেন পড়ি নাই? পড়ো নাই। গোলাম বলবে আল্লাহ পড়ছি। আল্লাহ কবে ওর জবান বন্ধ করে দাও। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর বান্দার জিহ্বা বন্ধ হয়ে যাবে, হাত আমার বিরুদ্ধে দাঁড়া হয়ে যাবে। হাতের জিহ্বা খুলবে, কানের জিহ্বা খুলবে, চোখের পর্দাগুলো খুলে দিবে। হাত যাকে এত আদর করে ভালোবাসে, 70, 80, 20, 30 বছর লালন পালন করলাম, এত যত্ন করে সাবান পারফিউম রাইকা বড় বানাইলাম, এই হাত আমার বিরুদ্ধে দাঁড়ায় দাঁড়ায় বলবে আল্লাহ রাতের গভীর কেউ দেখে নাই, এই পাহারাদার বডির যারে বানাইছো হাত দ্বারা গুনাহ করেছে, অন্যের কাছে ফল চুরি কইরা খাইছে, এই হাত দ্বারা অন্যের প্রতি জুলুম করছে, মারছে, অনেক আঘাত করছে, এই হাত দ্বারা কলমের খোঁচায় অনেক টাকা উদ্ধার করেছে, গোপন ভাবে খেয়েছে, ঘুষের টাকা খেয়েছে, আল্লাহ হাত দ্বারা সুদের টাকা ধরছে। পা বলবে আল্লাহ মা জানে না, ভাই জানে না, বোন জানে না, একা একা রাত্রে বেলা ঘুমাইছে তোমার বান্দা, যখন গভীর রাতে ঘুম থেকে উঠে পা দিয়ে হাইটা হাইটা বান্দা গুনার দেখে চলে গেছে, এই বান্দাকে কিন্তু ফিরাইতে পারি নাই। পা আমার বিরুদ্ধে চলে যাবে, হাত আমার বিরুদ্ধে চলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার বিরুদ্ধে চলে যাবে। যুবক মনে করো তোমার বন্ধু আপন, বউ আপন, গার্লফ্রেন্ড আপন, ভাই বোন আপন, মা বাবা আপন, কেউ না, এমনকি তোমার নিজের শরীরটা তোমার আপন হবে না। তোমার বিরুদ্ধে দাঁড়াবে যখন, আল্লাহ ডেকে ডেকে বলবে না এই বান্দাকে এমন আগুন গায়ের ভিতর লাগায় দাও যে আগুন শুধু বান্দার শরীরের চামড়া গুলো পুরাবে না, না না, আল্লাহর বান্দার কলিজা পর্যন্ত পুড়ে ভুলে হয়ে যাবে। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলবে আল্লাহ, একদিন 2 দিন নয়, পানির তৃষ্ণায় জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে কলিজাটা ভুনা হয়ে গেছে। আল্লাহ ডেকে বলবে বান্দারা পানি চায়, পানি চাবে বান্দা আজকে 50 বছর এক পায়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় পানি চাবে। 50 বছর পর আল্লাহর বান্দার আল্লাহ একটু পানির ব্যবস্থা করবে, একটা পেয়ালায় একটু পানির বন্দোবস্ত করে দেওয়া হবে। যখন আল্লাহর বান্দা পেয়ালাটা দেখে খুশি হবে, তখন আল্লাহর বান্দা চিন্তা করবে পানির বন্দোবস্ত হয়ে গেছে, আল্লাহর বান্দা পানি খাবে, পেয়ালাটা ধরবে। যখন আল্লাহর হাবিব বলে ইল্লাহ হামিমা ওয়া গাসসাকা, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ফুটন্ত পানি, বমি দেওয়া, পুষ দেওয়া, গ্লিসারিন দেওয়া, রক্ত দেওয়া, মহুয়া দেওয়া, পোড়া তেল দেওয়া, এগুলো মিক্সার করে পেয়ালার ভিতরে জাহান্নামী বেনামাজি বদকর নাফরমান সুদকর ঘুষখোরকে দেওয়া হবে। আল্লাহর বান্দা পানির পেয়ালা পায়ে খপ করে ফেরেশতাদের হাত থেকে ধরবে। হাদিস মোবারকে রাসূল বলেন সাহাবারা, আল্লাহর বান্দা পানির পেয়ালা ধরতে দেরি, ওই পেয়ালার তাপে বান্দার হাড্ডি থেকে গোশত চামড়া গুলো খসে খসে পড়ে যাবে। এরপর আল্লাহর বান্দা পানির পেয়ালা ছাড়বে না, এরপর পানির তৃষ্ণায় কলিজা পুইরা গেছে, হাতের তাবাতে লাগে না, হাতের চামড়া নাই, গোশত নাই, কিছু নাই। আশা নিয়ে পানি খাওয়ার জন্য ঠোঁট যখন গিলবে, আরে বান্দার কণ্ঠ নালী থেকে শুরু করে বান্দার নারী গুরু হাড্ডি থেকে ঝলে ঝলে পড়ে যাওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ বান্দারা, ও নাফরমানেরা, বদকারেরা, বেনামাজিরা, মরণের সময় সিগন্যাল বেজে উঠবে, জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। ফেরেশতা এসে বলবে ও মাজালেম ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, জানটা বের করে দে, আর থাকা যাবে না। জীবনে বাহাদুরি কম করো নাই, ক্ষমতা কম দেখাও নাই, এই শরীরের দাপট কম দেখাও নাই, এ নারী এই শরীর রূপ জৈবন দেখায় অন্য পুরুষকে আকর্ষণ কম করো নাই। আজকে তোর জানটা টান দিয়া বের করে নিয়ে যাবো, অন্যাজিয়াতি গরক,
আল্লাহর বান্দা বান্দির জানটা দৌড়াবে, শরীরের ভিতরে দৌড়ানো শুরু করবে যখন, ফেরেশতারা বিরক্তি বোধ হবে তখন আল্লাহর কোরআন সূরা নাজিয়াত ৭৯ নম্বর সূরা ৩০ নম্বর পারার প্রথম আয়াত আল্লাহ বলে, গরক ডুব দিবে ফেরেশতা শরীরের ভিতরে, মালাকুল মউত ডুব দিয়া হাতায় হাতায় খুইজা খুইজা সার্চ কইরা তোমার আমার জানটা বের করা শুরু হয়ে যাবে। দৌড়াবে মাথার তলু পায়ের তলু সব জায়গায়, আর রেখাই নাই, এত জোরে টান মারবে, ডুব দিয়া এত জোরে টান মারবে, টেনে হিসড়ে ঝলসে রূহটা শরীর থেকে বের হয়ে যাবে। আল্লাহর বান্দার শরীর থেকে আলাদা হতে চায় না, থাকতেও পারবে না, আলাদা হয়ে যাবে, বের হয়ে যাবে। আল্লাহর বান্দার রূহটা বের করবে, এত কষ্ট পাবে। আল্লাহর হাবিব বলো, সাহাবারা তোমরা কি জানো একটা বদকার একটা নাফরমানের মরণ সময় কষ্ট পায় কেমন, তোমরা কি জানো? সাহাবারা বলে, নবী না, আমরা জানি না। একটা জীবন্ত বকরিকে জবাই না করিয়া যদি তার গায়ের চামড়া গুলো চুলে ফেলা হয়, যে পরিমাণে কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় তারা বদকার নাফরমান বেনামাজি আত্মা যারা। এই ৩.৫ হাত বডির ভিতরে ফেরেশতা ডুব দিয়া জানটা কবজ করবে যখন, কষ্ট পাবে তখন আল্লাহ ১ নাম্বার আয়াতে তাদের কসম কেটে বলে, ওয়ান্নাজিআতি গরকা। ওই ফেরেশতার আযাব দিয়া, কষ্ট দিয়া, দুঃখ দিয়া, যন্ত্রণা দিয়া আল্লাহর বান্দা বান্দির রূহটা কবজ করা শুরু করবে। এগুলো আনা কি এখন জরুরি? এখন জরুরি? একটু পরে আনা যায় না? খাবেন, সারা জীবনে খাইলাম। দিয়ে দেবো, আমরা খাওয়ার জন্য খুব কষ্ট পাচ্ছেন, মোনাজাত দিয়ে দেব। ফেরেশতারা যখন আল্লাহর বান্দার শরীর থেকে রূহটা টান দিয়ে জোরে বের করবে, কষ্ট পাবে, দুঃখ পাবে, ব্যথা পাবে। আমার আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর ছিলেন, যার নাম হলো ঈসা রূহুল্লাহ। এই নবীকে আমার আল্লাহ একটা মুজিজা দিয়েছেন, অলৌকিক ক্ষমতা দিয়েছেন। ও নবী ঈসা, মৃত ব্যক্তিদের কবরের সামনে যাবা যখন, কুম বিইজনিল্লাহ বলবা যখন, আল্লাহর অর্ডারে মৃত ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়ায় যাবে তখন আল্লাহু আকবার। ঈসা নবী, এটা তোমার জন্য মুজিজা, আমি আল্লাহ তোমাকে দান করলাম। ঈসা পয়গম্বর যখন কবরের কাছে যায়, কুম বিইজনিল্লাহ যখন কয়, মরা ব্যক্তি জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? 7 বছর আগের পুরানো লাশ। ঈসা নবীর কওমের লোকেরা বলো, নবী ঈসা, এই লাশটাকে তুমি যদি জিন্দা করতে পারো বিশ্বাস করব তুমি সত্য নবী। বলে, এই লাশ কার? বলে, আল্লাহর পয়গম্বর নূহ নবীর সন্তানের কবর। পারলে লাশটা তুমি জিন্দা করো, মুর্দারে জাতা বানাও। ঈসা নবী কয়, জিন্দা বানানোর ক্ষমতা আমার নাই। জিন্দা বানাই কে? আস্তে করে বলেন কি? মৃত ব্যক্তির জিন্দা করে যিনি, আপনার আমার রব বলেন তিনি। ঈসা নবী কবরের সামনে যায়, কয়, কুম বিইজনিল্লাহ, হে মৃত ব্যক্তির আত্মা, বের হয়ে যাও, দাঁড়ায় যাও, আল্লাহর জন্য দাঁড়ায় যাও। ঈসা নবী বলতে দেরি, মৃত ব্যক্তির আত্মা রূহটা শরীরের ভিতরে ঢুকে দণ্ডমান হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা নবী তাকায় দেখি, এত লাশ কবরের থেকে উঠাইলাম, চিন্তা করলাম, কিন্তু তাদের ভিতর থেকে এই লাশটা মারাত্মক ভাবে শুধু কান্না করে, ছোট্ট বাচ্চার ন্যায় ফুপায়া ফুপায়া। ঈসা নবী কয়, ও আল্লাহর বান্দা, তুমি কেন কান্না করো, ক্রন্দন করো? আল্লাহর বান্দা ডেকে বলেন, ও পয়গম্বর ঈসা, আমার কান্না করার কারণ হলো, আমার আল্লাহ আমাকে যখন মরণ দিয়েছিল,
আমার যখন রূহটা ফেরেশতাদের মাধ্যমে জানটা কবজ করেছিল, ওই সময় আমি নূহ নবীর সন্তান মৃত্যুর সময় যত কষ্ট পেয়েছি, মরার পর কবরে গিয়েও মনে হয় যেন এত কষ্ট পাই নাই। মৃত্যু যন্ত্রণা দিয়া আমার রূহটা ফেরেশতারা জোর করে টেনে আযাব দিয়ে বের করছে। যখন কষ্ট পেয়েছিলাম আমি, তখন অনবিচারে আল্লাহর দরবারে একটু বলে দাও, বলে দাও, আমার আর যা হোক আর না হোক, দ্বিতীয়বার মরণের সময় আমার আল্লাহ যেন আমার আর কষ্ট দেয় না। আমার হাবিব একদিন দুই দিন নয়, 3 দিন পর্যন্ত নবী হুঁশ হয় আবার বেহুশ হয়ে যায়। আল্লাহ নবী হুঁশে যায় আবার বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আমিন হাজির হয়ে দরজায় করাঘাত করার সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীরে আপনার দরবারে সালাম। আল্লাহর হাবিব সালামের জবাব দিয়ে বলে, ও জিবরাইল, জবাব দিলাম, আসো। সালামের জবাব দিয়ে দিলাম, চলে আসো। জিবরাইল আমিন বলে, নবী অনুমতি চাই, অনুমতি যদি না পাই চলে যাব, অনুমতি পাইলে আপনার ঘরে প্রবেশ করবো, হুজরা মোবারকে। আল্লাহর হাবিব বলে, জিবরাইল অনুমতি আছে, একবার দুইবার নয়, 24,000-এর বেশি আমি পয়গম্বরের কাছে তুমি আসছো। জিবরাইল এত তো অনুমতি চাও নাই, আজকে আবার নতুন করে কেন অনুমতি চাও? জিবরাইল আমিন ডেকে বলে, হাবিব, আজকে আমি জিবরাইল একা না, আমার সাথে একজন মেহমান আছে, সেই মেহমানের নাম হলো মালাকুল মউত। আল্লাহর হাবিবের আর বুঝতে বাকি নাই, ওফাত মোবারক হয়ে যাবে, জীবনটা চলে যাবে। আল্লাহর নবী কান্না জড়িত কণ্ঠে বলে, জিবরাইল, আজরাইল নিয়ে তুমি আমার হুজরায় প্রবেশ করো। আজরাইল নবীর সামনে হাজির হয়ে সালাম দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ পাঠাইছেন জান কবজ করার জন্য, আপনার কাছ থেকে এক অনুমতি চেয়েছেন, আপনি যদি অনুমতি দেন জানটা কবজ করব, অনুমতি যদি না পাই রূহটা রেখে আল্লাহ আমাকে চলে যেতে বলছেন। বলেন নবী, বলেন আপনার অনুমতি আছে না নাই? আল্লাহর নবী ডেকে বলে, আজরাইল অনুমতি আছে, নাও, আমার জানটা কবজ করে নাও। জানটা কবজ করার সময় আজরাইল হাবিবের কর্ণ মোবারকের কাছে গিয়ে বলে, নবী গো, আমি আজরাইল আদম নবী থেকে এই পর্যন্ত যত মানুষের রূহ কবজ করেছি, যত নবীদের আত্মাগুলো কবজ করেছি, যত প্রাণীর রূহগুলো কবজ করেছি, কিয়ামত অবধি যত মানুষ, যত আউলিয়া ইকরাম, আল্লাহ ওয়ালারা সব ইমানদার ব্যক্তি সব যত প্রাণীর রূহগুলো কবজ করব, কারো কাছে অনুমতি চাই নাই, আর দ্বিতীয়বার কারো কাছে অনুমতি চাইব না। হাবিব, শুধু আপনার কাছে অনুমতি চাই। তবে নবী শোনেন, আপনার মতো এত আলতো করে ভালোবাসে শান্তিময় প্রশান্তি দিয়া এত সুন্দর ভাবে স্মুথলি কারো জান কবজ করা হয় নাই, শুধু আপনার জানটা তো শান্ত ভাবে কবজ করা হবে। আল্লাহর নবী বলে, অর্ডার দিয়ে দিলাম, জান কবজ করো। আজরাইল এবার হাবিবের দেহ মোবারকে হাত রাখলো, যখন একটু কান লাগান, আল্লাহ নবী ছোট্ট শিশুর ন্যায় কান্না করে দিল। তখন আল্লাহ নবী চিৎকার দিয়ে, আজরাইল, আমার বুকের উপরে কি রেখেছো? আজরাইল দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার হাত রাখছি আপনার জানটা কবজ করার জন্য। আল্লাহ নবী চোখের বাড়ি ফালাক, আজরাইল রে, আমি নবীর যেন মনে হয় ওই উহুদ পাহাড়টা দিয়ে আমি নবীর বুকে চাপা লাগাইয়া দিছো। আজরাইল, একটু আগে বলছো না আমার মতো শান্তি দিয়ে কারো জান কবজ হবে না? আমার আদরের উম্মতেরা তো দুনিয়ায় থাকবে, আমি নবী বিদায় হয়ে চলে যাব, আমার বিদায়ের পরে আমার আদরের উম্মতকে আমি নবীর চাইতেও তাহলে কষ্ট দিয়ে জান কবজ করবা। দাঁড়াও আজরাইল, হাত উঠাও, হাত উঠাও। আমি নবীর মনে হয় পাঁজরের হাড্ডি গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আজরাইল, হাতটা উঠায় নাও, আমার আল্লাহর সাথে আমার কথা বাকি আছে। আমি নবী আল্লাহর কাছে জানতে চাই,
আমার যদি এত শান্তি দিয়ে যান কবজ করে, আমি যদি এত কষ্ট পাই, আমার গুনাহগার আদুর উম্মত না জানি কত কষ্ট পাবে, আমি নবী সহ্য করতে পারবো না। আজরাইল রে, আমার আল্লাহরে বলো বলো বলো, যত কষ্ট, যত ব্যথা, যত দুঃখ, যত যন্ত্রণা আছে সব যেন আমি নবীরে দেয়। তারপরও আমার আদরের গুনাহগার উম্মতেরা যেন কষ্ট না পায়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে সেই নবীজির মান। ও নবী মদিনার বুলবুল, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। রাসূল মদিনার বুলবুল, আল্লাহ তাআলা নাম বলেছেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে কষ্ট দিলে, সেই নবীকে না মানিলে থাকে না ঈমান। উম্মত বিনে আশিকি বিনে কে বুঝিবে সেই নবীজির শান। আল্লাহু আকবার। এই কথা শুনে আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার এই দৃশ্য থেকে ঘরের কোণায় বসে ছোট্ট কুটির সাথে টাক লাগায়া ফুপায়া ফুপায়া কান্না করে। আল্লাহর হাবিবের চোখ মোবারক দৃষ্টি চলে গেল ফাতেমার দিকে। তাকায়া দেখে আদরের কন্যা জান্নাতের সর্দারিনী কান্না করে। আল্লাহ নবী ডেকে কয়, মা আয় আয়, আমি দুনিয়ার সব সহ্য করলেও তোমার চোখের বাড়ি সইতে পারি না। এ ফাতেমা, হাদিস মোবারকে রাসূল বলেন, ফাতেমারে যারা কষ্ট দেয় আমি নবীরে তারা কষ্ট দেয়। আমার ফাতেমা হলো আমার শরীরের অংশ। ও কারো দশ কাঠির যুবকেরা কোনো দিকে নজর দিবেন না। ফাতেমারে ডেকে কয়, আল্লাহর নবী, ও ফাতেমা কেন তুমি কাঁদো? ফাতেমা ডেকে বলে, বাবা আপনার এই কষ্ট আমি দেখতে পারি না। ওই তায়েফের ময়দানে কাফিররা বড় বড় উঠ জবাই কইরা পচা নারী বুড়ি দিয়ে আপনারে ঠেকে দিয়েছিল। আপনি সিজদায় চলে গিয়েছেন, উটের ভুঁড়ি দিয়া ঢাকা, শরীরের অংশ দেখা যায় না। আমি ছোট্ট ফাতেমা নিজের হাত থেকে নারী বুড়ি গুলো টাইনা টাইনা সরাইতে পারি না, জোর করে সরাই আপনার হাত টাইনা উঠাইছে। ও বাবা, আপনি আমার খুব আদরের, আপনি যদি আমার এতিম করে চলে যান, আমি এই দুনিয়ার জীবনে আর থাকতে চাই না রে বাবা। আল্লাহর নবী ডেকে কয়, ফাতেমা আমার মরণের পর যার সাথে দেখা হবে সে আর কেউ নয়, সবার আগে দেখা করবে যে ফাতেমা।